নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। অনেক স্টুডেন্ট রয়েছে যারা বেশ কিছু তথ্য নিয়ে চিন্তিত। তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, ওয়েস্ট বেঙ্গল আইটিআইয়ের যে চয়েস ফিলিং প্রক্রিয়া সেটা ইতিমধ্যে কিন্তু কমপ্লিট হয়ে গেছে 29 তারিখে, অর্থাৎ 29 জুলাই রাত্রি 11টা 59 তোমাদের যে এবছরের আইটিআই চয়েস ফিলিং প্রক্রিয়া ফার্স্ট ফেজের সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন কিছু কিছু স্টুডেন্ট এটা ভাবছে যে দাদা আমি 10টা চয়েস করেছি, তো আমি 3টে কলেজ পাবো। কোনো স্টুডেন্ট এটা ভাবছে দাদা আমি একটা চয়েস করেছি, আমি একটাই কলেজ পাবো। এরকম বিভিন্ন চিন্তাধারা স্টুডেন্টদের মধ্যে। তাহলে যে সমস্ত স্টুডেন্টের এরকম চিন্তাভাবনা আছে তাদেরকে বলবো, তোমরা এতদিন যে সমস্ত স্যারদের ভিডিও ইউটিউবে দেখেছো বা যে দাদাদের সাথে কথা বলে এগুলো জেনেছো, প্রত্যেকটাই ভুল তথ্য তোমরা জেনেছো। তাই সেই জন্যই বলি, অথেন্টিক ছাড়া এবং অরিজিনাল ছাড়া কোনো তথ্যকে বিশ্বাস করো না। দেখো, তুমি একটা চয়েস ফিল আপ করো, 100টা চয়েস ফিল আপ করো, বা 1000টা তুমি চয়েস ফিল আপ করো, ঠিক আছে, তোমার র্যাঙ্ক ফার্স্ট ফেজের জন্য কতগুলো সিট থাকছে সেটা, এবং তোমার চয়েস ফিলিং স্ট্র্যাটেজির উপর নির্ভর করে তোমাদের সিট অ্যালটেড হবে কি না। কোনো কলেজে লাস্ট 4-5 বছরের ফার্স্ট ফেজের কাট অফ র্যাঙ্ক হচ্ছে, ক্লোজিং র্যাঙ্ক একদম শেষে, ফার্স্ট ফেজের না একদম শেষে, ক্লোজিং র্যাঙ্ক হচ্ছে 3000, ঠিক আছে, ইলেকট্রিশিয়ান ট্রেডের জন্য 3000 র্যাঙ্ক। এটা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট কলেজের, ধরো প্রিভিয়াস 4-5 বছরে 3000 র্যাঙ্কেই তোমাদের কিন্তু অ্যাডমিশন কমপ্লিট হয়ে গেছে। এবার তুমি র্যাঙ্ক করেছো 4164, ঠিক আছে, তুমি অন্য কোনো চয়েস ফিল আপ করনি, শুধুমাত্র সেই কলেজটিকেই নিজের লিস্টে রেখেছো। এখন তুমি এসে আমাকে বলছো যে দাদা আপনি জানেন না, আমি একটা কলেজ সিলেক্ট করেছি এবং সেই কলেজটিই আমি পাবো। আমি সেই সমস্ত স্টুডেন্টদেরকে বলবো, তোমরা কি কাট অফ অ্যানালিসিস করেছিলে? তোমরা কি জানো সেই কলেজের লাস্ট ইয়ারগুলোর কি কাট অফ ছিল? না জেনে কোনো ভুল কথা বলবে না। যদি সেই কলেজটির লাস্ট 3-4 বছরের কাট অফ 3000 যায়, সেক্ষেত্রে হতে পারে এই বছর তার কাট অফ 3300, 3500 অবধি যাবে, কিন্তু 4164 অবধি কিন্তু সেই কলেজের কাট অফ যাবে না। ফলে যারা এরকমভাবে চয়েস ফিলিং করেছো তারা কিন্তু কলেজ পাবে না, এটা আমি আগেই বলে দিচ্ছি। ভুল ভ্রান্তিগুলো নিজের শুধরাও, চয়েস ফিলিং কীভাবে করতে হয় সেটাকে জানো, তারপরে চয়েস ফিলিংয়ের নাম। চয়েস ফিলিং অনেক কঠিন বিষয়, খুব সহজ নয়, ঠিক আছে। দ্বিতীয় স্টুডেন্টদের যার কথা বললাম, যে দাদা আমি 10টা চয়েস ফিল আপ করেছি, দাদা আমি 100টা চয়েস ফিল আপ করেছি, আমি দাদা 3-4টে আইটিআই তো পাবোই পাবো। আপনি কিছুই জানেন না, 3-4টে আইটিআই আমার পকেটে রয়েছে। ভাই ভালো করে শোনো, ভালো করে নিজের বুদ্ধিটাকে এক জায়গায় একত্রিত করো, ফোকাসটাকে এক জায়গায় একত্রিত করো, তারপরে কিন্তু একজন ভালো কাউন্সিলারকে, কেরিয়ার কাউন্সিলার যে তোমাকে বোঝাচ্ছে তাকে কিন্তু সিলেক্ট করো, ঠিক আছে। কেউ 10টা, 5টা, 9টা কলেজ পায় না। সিট অ্যালটেড হলে একটি স্পেসিফিক কলেজে তোমার সিট অ্যালটমেন্ট হবে। এরকম নয় যে 3টে আইটিআই কলেজে তোমার সিট অ্যালটেড হবে। এই যে ভুল ধারণাগুলো না, দিনের পর দিন তোমরা কোথা থেকে নিচ্ছ আমি জানি না, কমেন্ট বক্সেও দেখতে পাচ্ছি। আগে জানো, আগে আইটিআই, পলিটেকনিক, কাউন্সিলিং কী জিনিস, কেন কাউন্সিলিং করা হয়,
এবছরের ট্রেন্ড কি রয়েছে, লাস্ট ইয়ারের কাট অফ কত গেছে, কোন কলেজে কোন কোন ট্রেড আছে, কিছুই না জেনে কাউন্সিলিংয়ে বসে যাচ্ছে। এরকমভাবে কাউন্সিলিং হয় না। কাউন্সিলিং সম্বন্ধে আগে বুঝতে হয়, ঠিক আছে? 5-6 বছর ধরে আমি কাউন্সিলিং করাচ্ছি, আমাকে অন্তত এই ভুল তথ্যগুলো দিও না, ঠিক আছে? যারা দিচ্ছ কমেন্ট বক্সে তাদেরকে আমি বারবার বলছি। হ্যাঁ, অনেক স্টুডেন্টের এখান থেকে খারাপ লাগতে পারে, আনসাবস্ক্রাইব করে দেবে চ্যানেল, ভিডিওতে ডিসলাইক দেবে, দিতে পারো, কিন্তু অরিজিনাল এবং অথেন্টিক ছাড়া আমি কোনো কিছু, কোনো কথা কোনো সোশ্যাল মিডিয়ায় বলবো না। এটা কিন্তু আমার ব্যাপার পুরো। আর ফার্স্ট ফেজের জন্য অনেক স্টুডেন্ট কিন্তু সিট পাবে না, হয় চয়েস ফিলিংয়ের ভুলে, নয়তো খুব কম সংখ্যক সিট নিয়ে কিন্তু ফার্স্ট ফেজের কাউন্সিলিং হয়। তো সেক্ষেত্রে ঘাবড়াবার কিছু নেই, পরবর্তী ফেজগুলোতে চান্স রয়েছে তোমাদের। আবার এবার যেরকম পলিটেকনিকের শিডিউলে দিয়েছিল যে দ্বিতীয়বার তোমরা চয়েস ফিলিংয়ের সুযোগ পাবে, আইটিআইয়ের ক্ষেত্রেও তেমনটা হতে পারে। এবার দেখা যাক নতুন কোনো নির্দেশিকা আসে কি না। নতুন নির্দেশিকা না এলে আমি তো বলতে পারছি না, আসুক, আসলে জানাবো। ধন্যবাদ।